বিগত দিনগুলিতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী নিজের বিধানসভা এলাকায় কি উন্নয়নমূলক কাজ করেছেন পুস্তক আকারে প্রকাশ করা রিপোর্ট কার্ডে তার সমস্ত হিসেব তুলে ধরলেন বিধায়ক। সোমবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এই রিপোর্ট কার্ড রায়গঞ্জের মানুষের জন্য প্রকাশ করা হয়েছে। বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, বিগত দিনগুলিতে রায়গঞ্জের জন্য তিনি যে সমস্ত কাজ করেছেন তার সব তথ্য রাখা আছে এই রিপোর্ট কার্ডে। পুস্তক আকারে তার রায়গঞ্জ বিধানসভার নাগরিকদের কাছে পৌঁছে দিতে চান কৃষ্ণ কল্যাণী। আমি যেমন আমার এখানে তথ্য টোটাল দেওয়া আছে, টোটাল আমি 1,98,000 লোককে পরিষেবা দিয়েছি। কোন কোন পরিষেবা কত আছে তারও ডিটেলস দেওয়া আছে। যেমন উদাহরণ হিসাবে কিছু এক্সাম্পল হিসাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে স্বাস্থ্য সাথী অ্যাপ্লিকেশন আমরা 18,505টি করিয়েছি। কিষাণ বন্ধু অ্যাপ্লিকেশন আমরা 1,630টা করিয়েছি। খাদ্য সাথী অ্যাপ্লিকেশন আমরা 7,213টা করিয়েছি। রূপশ্রী অ্যাপ্লিকেশন 2,114টা করিয়েছি। হ্যাঁ, তারপর ঐক্যশ্রী অ্যাপ্লিকেশন 680টা করেছি। তারপর শিক্ষাশ্রী অ্যাপ্লিকেশন 12,053টা হয়েছে। লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লিকেশন 25,950টি রয়েছে। এমনি করে আমরা 47 রকম অ্যাপ্লিকেশন, যেটার পরিষেবার নম্বর হচ্ছে 1,98,000, আর আমরা 662 জনকে আমরা টোটাল পরিষেবা দিতে পেরেছি। আর যেটা আমরা সমাধান আপনার দরজায় যেটা আমরা করেছিলাম, সেখান থেকে আমরা সেই সমাধান আপনার দরজায় করে টোটাল যেটা আমরা প্রবলেম সলভ করতে পেরেছি তারও আমার এখানে তথ্য রয়েছে। হ্যাঁ, যেমন বাহিন অঞ্চলে সমাধান আপনার দরজায় আমরা 1121টা সমস্যার সমাধান করেছি। গৌরীতে আমরা 2,150টা সমস্যার সমাধান করেছি। মারাইকুড়ায় আমরা 1,020টা সমস্যার সমাধান করেছি। এই 13 নম্বর কমলাবাড়িতে আমরা 1,619টা সমস্যার সমাধান করেছি। 14 নম্বরে আমরা 2,274টা সমাধান করেছি। আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটিতে 470টা সমস্যার সমাধান করেছি। এটার প্রয়োজন কেন? না, এটা প্রয়োজন কারণ হলো যে সাধারণ মানুষকে জানা উচিত। আজকে সাধারণ মানুষ যে হিসাবে একটা এক্সপেকটেশন রেখে আমাকে ভোট করেছিলেন, সাধারণ জনগণের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। সেই জন্য আমার একটা রিপোর্ট কার্ড সাধারণ মানুষ যাতে জানুক আমি কি কাজ করতে পেরেছি, কতখানি আমি সক্ষম হয়েছি। আর এই বইটা যখন থাকবে এর মধ্যে হয়তো কিছু কাজ যেটা পেন্ডিং আছে সাধারণ মানুষের তরফ থেকে আরো কিছু আমার কাছে সাজেশন আসতে পারে, সেই কাজগুলো আগামী দিনে আমি হয়তো পূর্ণ করতে পারবো।